নমস্কার। পশ্চিমবঙ্গে এখন সবথেকে ভাইটাল কেস হচ্ছে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন, যেটা এখন প্রসেস চলছে। কোনো বিডিও অফিসে এখনও হয়তো কাজ স্থিতিল হয়ে আছে, কিন্তু ম্যাক্সিমাম বিডিও অফিসে কাজ চলছে। এখন সবার মাথায় কোশ্চেন আসছে, এই ভেরিফিকেশান কেন হচ্ছে এবং এই ভেরিফিকেশান ব্যাপারটাই বা কী। তো চলুন আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি এই 5টা পয়েন্ট ক্লিয়ার করে দিতে চাই যে কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান বলতে কী। ভেরিফাই হয়ে গেলে নতুন কোনো সার্টিফিকেট কি পাওয়া যাবে, যেটা অনেকের মাথায় এখন ঘুরছে যে ভেরিফাই হয়ে গেলে তার পরের প্রসেসটা কী। ডিজিটাল সার্টিফিকেট নম্বর মানে কি, ডিজিটাল সার্টিফিকেটের সুবিধা কী, আর যারা নতুনভাবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে যেটা ওই 1950 সালের দলিল চাইছে, সেই দলিল যাদের কাছে নেই, সেটা একটা বিরাট ভাইটাল কেস হয়ে আছে, তাদের ক্ষেত্রে কি করণীয়। চলো আমি আজকে এই 5টা পয়েন্ট ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কেসটা হচ্ছে, দেখো, কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান বলতে কি। কাস্ট সার্টিফিকেশান ভেরিফিকেশান বলতে তোমার কিছু ডকুমেন্টস সার্টিফিকেট যাদের হয়ে গেছে 2011 সালের পরে যাদের ইস্যু হয়েছে, তাদের ক্ষেত্রে এখন যে ডকুমেন্টসগুলো আগে লাগছিল সেই পার্টিকুলার কয়েকটা ডকুমেন্টস নিয়ে তোমাকে বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে গেলে সেই বিডিও অফিসার সার্টিফিকেটগুলো দেখে তার যাচাইকরণ করবে এবং বিডিও অফিসার সেখান থেকে সেই ডাটাগুলোকে এসডিও অফিসে পাঠাবে। সেটা তোমাকে আর যেতে হবে না, তোমাকে জাস্ট বিডিও অফিসে যেতে হবে। গেলে সঙ্গে সঙ্গে যেটা হয়ে যাচ্ছে, আমি কয়েকটা বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখলাম, সেই বিডিও অফিস থেকে তারা ডাটাগুলোকে এসডিও অফিসে পাঠাচ্ছে। এসডিও অফিসে পাঠালে তারা সেটাকে ভেরিফাই করে যেটা কারেক্ট আছে সেটাকে কারেক্ট করে দিচ্ছে, যেটা ডিফিকাল্ট বা প্রবলেম আছে সেটাকে আবার ব্যাকে ওই বিএলওর মাধ্যমে আবার বাড়িতে সার্ভে করার জন্য পাঠাচ্ছে। এই হচ্ছে প্রসেস কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান। ঠিক আছে, তোমাকে শুধু কী করতে হবে, বিডিও অফিসে যেতে হবে, বাকি কিছু কাজ করতে হবে না। ঠিক আছে, এই হলো কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন। এবং ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আমি দুটো ভিডিও এর আগে করেছি, ডেসক্রিপশন বোর্ডে তার লিঙ্ক দেওয়া আছে, পারলে সেই ভিডিওগুলোকে দেখে নাও কী কী ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে ভেরিফাই হয়ে গেলে নতুন করে কি কোনো সার্টিফিকেট পাওয়া যাবে? একদম নয়। তোমার কাছে যে সার্টিফিকেটটা আছে ডিজিটাল সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাই থাকবে। সার্টিফিকেটটা যে বৈধ, কোনো সমস্যা যে নেই, তার জাস্ট যাচাইকরণটা হয়ে গেল। ঠিক আছে, যার গণ্ডগোল আছে তার ওই তো বললাম যে বিএলওর মাধ্যমে আবার খবর আসছে তার ভেরিফিকেশান করার জন্য। ঠিক আছে, নতুন করে কোনো সার্টিফিকেট কিন্তু পাওয়া যাবে না, যেটা আগে থেকে আছে সেটাই জাস্ট থাকবে। তোমাকে শুধু আরেকবার ভেরিফিকেশান করে নেওয়া হচ্ছে যে হ্যাঁ, এই লোকটা এসসি হওয়ার যোগ্য কি এই মেয়েটা এসটি হওয়ার যোগ্য। ঠিক আছে, এইটুকুই। 3 নম্বর পয়েন্ট যেটা ছিল, দেখো 3 নম্বর আর 4 নম্বর, ডিজিটাল সার্টিফিকেট নম্বর মানে কি আর ডিজিটাল সার্টিফিকেট সুবিধা কি। অ্যাকচুয়ালি ডিজিটাল সার্টিফিকেট হওয়ার আগে, বিশেষ করে আমাদের ক্ষেত্রে, মানে আমাদের যে বয়সটাতে, তাতে যে সমস্ত বন্ধুদের এসসি সার্টিফিকেটগুলো ছিল তাতে একটা সাধারণ নম্বর ছিল, মানে ওই 5, 6, 7, 8, 9 এরকম একটা কোনো নাম্বার ছিল। যখন ডিজিটাল হয়ে গেল তখন সামনে ওই WB দিয়ে একটা বিরাট বড় নাম্বার পড়ে গেছে, যাদের নাম্বারগুলো আছে তারা বুঝতে পারবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে ডিজিটাল নাম্বার। তো ডিজিটাল সার্টিফিকেট নম্বর মানে ওইটাই, জাস্ট WB এ শুরু হবে, WB দিয়ে একটা বড় নাম্বার থাকবে। তো এখন যে সার্টিফিকেটগুলো হচ্ছে সেগুলো ম্যাক্সিমামটাই ডিজিটাল সার্টিফিকেট। আর ডিজিটাল সার্টিফিকেটের সুবিধা কী, বিরাট সুবিধা আছে, সেইটা আমি আজকে বলে দিচ্ছি কী সুবিধা আছে। যাদের ক্ষেত্রে 2021 সালের আগে ডিজিটাল সার্টিফিকেট হয়েছে, খেয়াল করলে দেখবে, লক্ষ্য করে, সেই সার্টিফিকেটগুলোতে যে এসডিওর স্বাক্ষরটা আছে, সাইনটা, সেই সাইনটা কিন্তু হ্যান্ড রাইটিং, মানে এসডিও অফিসার হাতে সাইন করেছেন। কোনো কারণে ওই সার্টিফিকেটটা হারিয়ে গেলে নতুন করে সার্টিফিকেট পেতে গেলে আবার এসডিও অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অনেক ঝামেলার ব্যাপার। কিন্তু 2021 সালের পরে, মানে করোনা টাইম পিরিয়ডের পরে যাদের ডিজিটাল হয়েছে বা যারা নতুন করে অ্যাপ্লাই করেছে, তাদের ক্ষেত্রে যে সার্টিফিকেটটা হয়েছে সেটা কিন্তু ডিজিটাল সাইন করা, এসডিওর ডিজিটাল সাইন। ডিজিটাল সাইনের মানেটা হচ্ছে ওই সার্টিফিকেটটা হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই, তুমি অনলাইন থেকে আবার বার করে নিতে পারবে। ওই যে সিগনেচারটা আছে ওটা ডিজিটালি সাইন করা, কম্পিউটারের মাধ্যমে যা সিগনেচার অটোমেটিক হয়ে যাচ্ছে এইচডিও অফিসারের। কিন্তু 2021 সালের আগে যারা ডিজিটাল করেছো তাদের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ওখানে সিগনেচার কিন্তু হ্যান্ড রিটিন করা আছে। সেই জন্য আমার ওপিনিয়ন, 2021-এর আগে যারা ডিজিটাল করেছো তারা পারলে এই সময় আর একবার ডিজিটাল করে নাও। তাতে গিয়ে সুবিধা কি হবে, ওই যে এসডিওর সিগনেচারটা আসবে, সেই সিগনেচারটা কিন্তু ডিজিটাল আসবে। হারিয়ে গেলে বা ছিঁড়ে গেলে বা কোনো সমস্যা হলেও কিছু সমস্যা নেই, অনলাইন থেকে যে কোনো টাইমে আবার সার্টিফিকেট তুমি ইস্যু করতে পারবে, কোনো ঝামেলা থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে ডিজিটাল সার্টিফিকেটের সুবিধা। আমার লাস্ট পয়েন্ট যেটা ছিল, দলিল 1950 সালের আগে থাকলে না থাকলে কি করবেন। মানে যাদের ক্ষেত্রে ওই ফার্স্ট টাইম অ্যাপ্লাই হচ্ছে এসসি এসটি বা ওবিসি, তাদের ক্ষেত্রে ওই চাইছে না 1950 সালের আগে দলিল লাগবে। তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখলাম আমার বন্ধুদের দ্বারা,
তাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করছিল, সেখানে বলছে যে 1975 থেকে 1980 সালের দলিল থাকলেও চলবে। তো সেই ক্ষেত্রে এটা ডিপেন্ড করছে পার্টিকুলার বিডিও অফিসের উপর। তো বিডিও অফিসে গিয়ে খোঁজ নাও, 1975 থেকে 1980 সালের দলিল হলেও চলবে বলছে কিছু কিছু ক্ষেত্রে। এবং আর যারা ওই সব থেকে ভালো 2011-র আগেও যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করে নিয়েছো, তারাও পারলে এই সময় একবার রিভেরিফিকেশান করে নাও, তাতে গিয়ে খুবই সুবিধা হবে। ডিজিটালও হয়ে যাবে, সেটা ডিজিটাল সিগনেচারও হয়ে যাবে। তো খুব ভালো হবে, পারলে এটা করে নিতে পারো। এই হচ্ছে আমার ওপিনিয়ন। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।